ভগবান হচ্ছেন সবচেয়ে বড় চুম্বক। তার আকর্ষণ দুর্বার। তার আকর্ষণ যখন বোধ হয় তখন সংসারের কোনো জিনিস আর মনকে আকৃষ্ট করতে পারে না। তার পাদপদ্ম থেকে আর কোনো জিনিসই আমাদের অন্যদিকে সরিয়ে নিতে পারে না। ভগবানের পথে আমরা যে যাচ্ছি, এইটি হচ্ছে তার পরীক্ষা। যদি ভগবানকে চাই, আবার সংসারের সুখ সমৃদ্ধিও চাই, তাহলে বুঝতে হবে ভগবানকে চাওয়া একটা বিলাসিতা মাত্র। সাধারণত মানুষ ভগবানকে চায় তিনি ধন দেবেন বলে, সুখ দেবেন বলে, ঐশ্বর্য দেবেন বলে, কিন্তু তার জন্যে তাকে চায় না। আমাদের আসল আকাঙ্ক্ষা হচ্ছে ধন সম্পত্তি, আর ভগবান হলেন তা পাওয়ার একটি উপায়। যদি সেই উপায় আমাদের এইসব দিতে না পারে, তবে সেই উপায়টিকেই আমরা ফেলে দেব, অর্থাৎ ভগবানকেই আমরা ফেলে দেব। মনে রাখতে হবে, ভগবান আমাদের শুধু সুখই দেবেন তা হতে পারে না। দুঃখ, দারিদ্র্য, বিপদ আপদ এগুলো তার কাছ থেকেই আসছে। সুখের সময় মানুষ তাকে ভুলে যায়, দুঃখের সময় তার কথা মনে পড়ে। অন্যেরা হয়তো দুঃখে কেবল হাহাকার করে, কিন্তু ভক্ত দুঃখ পেয়ে ভগবানকে আরও জোর করে ধরে। দুঃখের সময় তাকে বেশি করে মনে পড়ে। কুন্তির জীবন আমরা জানি, সমস্ত জীবন দুঃখময়। স্বামীর সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরেছেন, তারপর স্বামীর মৃত্যু, নাবালক ছেলেদের নিয়ে এলেন হস্তিনাপুরে। রাজ্য পেয়েও আবার কৌরবদের চক্রান্তে রাজ্য থেকে বিতাড়িত হলেন পাণ্ডবরা। ভিখারি হয়ে তারা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন মাকে নিয়ে। কুন্তী সারাটা জীবন বিপদের মধ্যে দিয়েই চলেছে। তারপর এলো পাণ্ডবদের দীর্ঘ বনবাস, অজ্ঞাতবাস, তারপর কুরুক্ষেত্র যুদ্ধ। যুদ্ধ জয়ের পর কৃষ্ণ বিদায় নিতে এলে কুন্তী তাকে বলেছেন, যখন সুখে থাকি হে ভগবান আমরা তোমাকে ভুলে থাকি, দুঃখের সময় তোমাকে মনে পড়ে, সেজন্য আমাকে তুমি দুঃখই দাও, তাতে আমি সর্বদা তোমাকে স্মরণে রাখতে পারবো। কত বড় মন হলে তবে এমন করে ভগবানের কাছে মানুষ দুঃখ চেয়ে নিতে পারে। এমনভাবে ভগবানকে চাওয়া আমাদের মধ্যে বিরল হলেও এমন চাওয়াই যে আদর্শ, এ কথা যেন আমরা না ভুলি। আমরা মুখে ভগবান ভগবান বলি আর পার্থিব সব জিনিস নিয়ে মত্ত হয়ে থাকি। তাকে চাইতে হবে, কারণ তিনি সর্বাবস্থায় আমাদের পরম কল্যাণময়, আমাদের জীবনের সর্বস্ব, আমাদের অন্তরাত্মা, আমাদের পরম স্বরূপ। মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, অর্থাৎ তার আত্মাকেই ভালোবাসে। অন্য জিনিস ভালোবাসে তা আত্মার প্রীতিকর বলে, অর্থাৎ মানুষ আসলে আত্মাকেই ভালোবাসে। এই জন্যে ভগবানকে বলা হয় আত্মার আত্মা। আমরা তাকে ভালোবাসবো অন্য কোনো কারণে নয়, তিনি আমার আত্মা, এই জন্যেই তাকে ভালোবাসবো। এই ভালোবাসার নাম অহৈতুকী ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ বারবার এই অহৈতুকী ভালোবাসার কথা বলেছেন। এই ভক্তিতে ভক্ত ভগবানের কাছে কিছু চায় না, কারণ তার অন্য কোনো কামনা নেই। সে কেবল অন্তর উজাড় করে তার শ্রদ্ধা ভালোবাসা ভগবানকে দিয়েই তৃপ্তিবোধ করে, প্রতিদানে কিছুই চায় না। এই ভক্তির আদর্শই শ্রীরামকৃষ্ণের আদর্শ। আমরা এতটা যদি নাও পারি, অন্তত একথা যেন মনে রাখতে পারি যে ভোগাকাঙ্ক্ষা, বিষয় তৃষ্ণা আমাদের অন্তরের মুখ্যবিন্দুকে, আমাদের জীবনের কেন্দ্রটিকে যেন ভুলিয়ে না দেয়। একটু আধটু আশা আকাঙ্ক্ষা থাকবে, দেহ এবং মন ভোগ করতে চাইবে, তা স্বাভাবিক, কিন্তু তা যেন এমনভাবে আমাদের আচ্ছন্ন করে না দেয় যে আমরা ভগবানকে ভুলে ভোগকে, পার্থিব ঐশ্বর্যকেই জীবনের সার করে ফেলি। শ্রীরামকৃষ্ণের উপদেশের একটি মুখ্য কথা হলো, আমরা ভগবানের নাম করব, কত হাজার জপ করব, কতক্ষণ ধ্যান করব, এটি বড় কথা নয়। কেউ হয়তো নিরামিষ খায়, কেউ হয়তো এক বস্ত্রের থেকে ভগবানের জন্য তপস্যা করে, সেসব কিন্তু কিছুই কিছু নয় যদি না সেগুলিতে আন্তরিকতা থাকে। আসল কথা হচ্ছে আমরা সমস্ত অন্তর দিয়ে ভগবানকে ভালোবাসতে পারছি কিনা তা দেখতে হবে। যে ভালোবাসায় সংসারের অন্য সমস্ত আকর্ষণ তুচ্ছ হয়ে যায়, এই কথাটি মনে রাখতে হবে। ভাগবতে বলা হয়েছে তার প্রতি যে অনুরাগ তা জগতের অন্য সব অনুরাগকে ভুলিয়ে দেয়। সুতরাং তার প্রতি আমাদের ভালোবাসা কতখানি হলো, এই বিচার করে আমাদের সাধন পথে হাঁটতে হবে। আমরা তার নামে মুহুর্মুহু মূর্ছা গেলেও কিছু হবে না, বা আমাদের সমস্ত জীবনটা বসে বসে ধ্যান করলেও হবে না, বছরের পর বছর লক্ষ লক্ষ জপ করলেও হবে না, তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেও হবে না। হবে তখন যখন দেখব তিনি আমাদের অন্তরকে সর্বদা পরিপূর্ণ করে রয়েছেন। তিনি ভিন্ন আর কোনো চিন্তা বা বস্তু বা ব্যক্তির সেখানে স্থান নেই। আমাদের অন্তরের পূর্ণ অনুরাগ তাকে দিতে হবে, তার চরণে নিজেদের পরিপূর্ণভাবে সমর্পণ করতে হবে। এটিই শ্রীরামকৃষ্ণের সাধনার সার কথা। আর তাকে যদি আমরা অন্তর দিয়ে ভালোবাসতে পারি, তাহলে তার সৃষ্ট এই বিশ্ব চরাচরের যত জীব আছে সকলের ভেতর তিনি রয়েছেন, এই বুদ্ধি আসবে। আমরা যেন সেই আদর্শে জীবন কাটাতে পারি, এই প্রার্থনা। এই আদর্শ যেন আমাদের জীবনকে পূর্ণভাবে প্রভাবিত করে, যাতে সমস্ত জগৎ আর তার সব জিনিস তুচ্ছ হয়ে যায়। তার কৃপা হলে সবই সম্ভব। আমি তার কাছে প্রার্থনা করি আমাদের সকলের সেই রকম অনুরাগ আসুক।